উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে। বিশেষ করে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতাও হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে মৌসুমী বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতির কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে মেঘের ঘনত্ব বাড়ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও জোরালো হয়েছে। আজ সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকাতেও বৃষ্টি হতে পারে। এর মধ্যে দেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকা ও শহরের কিছু অংশে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণ হলে ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া বজ্রপাত ও দমকা হওয়ার সময় নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় অবস্থানকারীদের এবং ছোট নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাপমাত্রার দিক থেকেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও আসতে পারে। তবে আগামী 27 ও 28 জুলাই বৃষ্টির পরিমাণ আরও বাড়লে দিন ও রাত উভয় সময়ের তাপমাত্রায় কিছুটা কমে আসবে। ফলে সাম্প্রতিক সময়ের ভ্যাপসা গরম থেকে অনেকটাই স্বস্তি মিলতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 23.2 ডিগ্রি সেলসিয়াস। বর্ধিত 5 দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পাশাপাশি প্রয়োজন ছাড়া ভারী বৃষ্টির সময় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।